হার্ট অ্যাটাক হলে যে স্টেন্ট এগুলো যারা ডিল করে তারা বিগ ব্যবসায়ী। ওনারা যদি চায় আমাদেরকে বন্ধ করে দেয়, ওনাদের কোনো বিষয়ই না। কেউ যখন শুনে যে আমাদের ভেন্টিলেটরের দাম 1 লাখ টাকারও কম, তখন কেন যেন ওনাদের আগ্রহ একদম চলে যায় যে 7 বছরের গবেষণা, অসংখ্য পরীক্ষা নিরীক্ষা আর দেশের মানুষকে স্বল্প খরচে ভেন্টিলেটর সেবা দেওয়ার স্বপ্ন। সেই পথ চলায় বড় মাইলফলক স্পর্শ করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি মেকানিক্যাল ভেন্টিলেটর ভেন্টাস। সম্প্রতি এর প্রথম ও সফল ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে। সেই অভিজ্ঞতার কথা জানালেন ভেন্টাসের অন্যতম উদ্ভাবক এবং নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডাক্তার আসিফুর রহমান। ইতিহাদ কমিটির কাছে বলেছেন যে হ্যাঁ, আমি চাই, আমার বাবার কন্ডিশন যেহেতু এত খারাপ, উনি মোট 6 সাইকেল সিপিআর পাইছে, উনি আর কখনো ফেরার সম্ভাবনা নাই, একদম পড়ে আছে জিসিস-3 নিয়ে। আমার ওই মানুষটার প্রতি প্রচণ্ড শ্রদ্ধা আসছে, কারণ আমরা এর আগে অনেকভাবে ট্রাই করছি, কে এটা নিতে চায়, এটা একটা বিষয়। আর যে মানুষটার প্রতি সাকসেসফুল ট্রায়াল হয়েছে, আমরা চাই যে ওই মানুষটাকে আমরা নিজের একটা ভেন্টিলেটর ওনাকে দিতে পারবো, উনি আরও অনেক দিন এভাবেই বেঁচে থাকবেন। বিদেশি ভেন্টিলেটরের উচ্চ মূল্য আর অভ্যন্তরীণ বাস্তবতায় কিভাবে শুরু হয়েছিল ভেন্টাস তৈরির কাজ? কাজী সুবোধ ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, আর ডক্টর স্বাক্ষর হচ্ছে কার্ডিওলজি ট্রেনিং, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং। তো স্বাক্ষর তখন প্রথম কাজী সুবোধের সাথে আমাকে পরিচয় করা দেয়, এবং ওই আমাদের প্রথম স্পন্দন যে ভেন্টিলেশন, আপনারা খেয়াল করে দেখবেন 2021 সালে এটা বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করছিল, যে স্পন্দন। তখন এই স্পন্দনটা আমরা প্রথম করি। পরবর্তী সময় যেটা হয়, আমরা ঢাকা মেডিকেল কলেজের ইথিক্যাল ক্লিয়ারেন্স নিয়ে একটা সাকসেসফুল ট্রায়ালে যাই, কিন্তু আনফর্চুনেটলি আমাদেরকে ট্রায়ালটা বন্ধ করে দিতে হয়। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কেন বন্ধ করে দিতে হয়, কেন কি। এবং পরবর্তী সময় আমরা আমাদের রিসার্চটা কন্টিনিউ রাখি, এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেকেন্ড যে প্রোটোটাইপ ভেন্টাস, এটা হচ্ছে স্পন্দনের আপগ্রেডেড ভার্সন, এই ভেন্টাসটা তৈরি করি, এবং এই ভেন্টাসটা আলহামদুলিল্লাহ আমরা ক্লিনিক্যাল ট্রায়াল দিই রিসেন্ট। 7 বছরের প্রচেষ্টায় কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ভেন্টাসের উদ্ভাবকরা? ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি? স্টেন্ট সেক্টর, যেটা আমরা হার্ট অ্যাটাক হলে যে স্টেন্ট, এগুলো যারা ডিল করে তারা বিগ ব্যবসায়ী। ওনাদের কাছে হাজার কোটি টাকার মালিক ওনারা যদি চায় আমাদেরকে বন্ধ করে দেয়, ওনাদের কোনো বিষয়ই না। যেটা বললাম, 2021 সালে আমাদের এই প্রজেক্টটাকে আটকে দেওয়া হয়। কে বা কারা আটকে দেয় এই বিষয়ে আসলে মন্তব্য করতে চাচ্ছি না। তখন একটা স্বপ্ন মরে যায়, এবং তখন আমাদের 3 দিন ট্রায়াল দেওয়ার পরেও ডক্টর স্বাক্ষর ছিল, ও বাচ্চার মতো কাঁদছিল, আমার এখন মনে আছে। এবং সে তখন বলছে, ভাই আমি দেশে আর থাকবো না। তারপর আবার আশা দেখা, 7 বছর ধরে আবার একটা নতুন একটা ভেন্টাস নামানো, নতুন প্রজেক্ট দিয়ে। শুধু উদ্ভাবন নয়, স্বল্প খরচে সেবা দেওয়ার বিষয়টিও বিবেচনায় নিয়েছিলেন তারা। প্রথম যে স্পন্দন, তার খরচ ছিল 1 লাখেরও কম, এবং এখন যে ভেন্টাস, এটার খরচ হচ্ছে 1.5 থেকে 2 লাখের বেশি। আপাতত খরচ হচ্ছে না, কিন্তু আপনি যদি একটা বাল্ক প্রোডাকশনে যান, যে আমি 1000 বানাবো, 2000 বানাবো, সেক্ষেত্রে খরচ তো আরও অনেক কমে আসবে। ট্রায়ালটা দিয়েছিলাম ওই সময় ব্রেন ডেথ, যাদের ব্রেন ডেথ ডিক্লেয়ার পেশেন্ট, তাদের ক্ষেত্রে ট্রায়ালটা যখন আমরা দিয়েছিলাম, তখন আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের ভেন্টিলেটর মেশিন এবং যেই ভেন্টিলেটর মেশিনটার দাম 30, 25 বা 40 লক্ষ টাকা, এই দুইটা মেশিনের পারফরমেন্স সেম। দেশে উদ্ভাবিত এই প্রযুক্তিকে সারা দেশে ছড়িয়ে দিতে কি পরিকল্পনা করছেন উদ্ভাবকরা? এখন আমাদের ভেন্টাসে 3টা মোড কাজ করতেছে, ভিসিভি, এসআইএমবি, পিএসবি। তখন হয়তো আমরা যেটা করব, ডিস্ট্রিক্ট লেভেলে গেলে আমরা আরও 2টা মোড অ্যাপ্লাই করব, এবং টার্সিয়ারি লেভেলে আরও 3টা মোড অ্যাপ্লাই হবে। সো এভাবে একটা চেইন মাধ্যমে যাবে। এটা এমন না যে থানা লেভেলে বা একদম ইউনিয়ন লেভেলে আমি 40-50 লাখ টাকার ভেন্টিলেটর নিয়ে গেলাম, কারণ এটাতে অপারেট করার মতো কেউ নাই। সেই পরিকল্পনা বাস্তবায়নের পথ খুব একটা সহজ নয়, তাই তো রোডম্যাপ নিয়ে এখন ভাবতে হচ্ছে সংশ্লিষ্টদের। অনেকেই ভেন্টিলেটর ইম্পোর্ট করতে চায়, যে কেউ যখন শুনে যে আমাদের ভেন্টিলেটরের দাম 1 লাখ টাকারও কম, তখন কেন যেন ওনাদের আগ্রহ একদম চলে যায় যে মানে ওনাদের আকর্ষণটা আমার মনে হয় যে 20-30 লাখ টাকা দিয়ে ইম্পোর্ট করলে হয়তো কোনো আগ্রহ আছে, আমি জানি না, আমি সেই বিষয়ে মন্তব্য করতে চাই না। এটা একটা পোটেনশিয়াল বাধা আমাদের জন্য। 2020 সালে করোনার সময় ভেন্টিলেটরের ভয়াবহ সংকট দেখেছিল দেশ। এর পরিপ্রেক্ষিতে সম্ভাবনার বার্তা দিচ্ছে দেশে তৈরি ভেন্টিলেটর। সফল ট্রায়ালের পর এখন অপেক্ষা পরবর্তী পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় অনুমোদনের। এফডি অ্যাপ্রুভাল কোনো প্রয়োজনই নাই, কারণ আমি তো এটা দেশের বাইরে ইম্পোর্ট করতেছি, এটা আমার দেশের প্রোডাক্ট দেশে রাখার জন্য। আরও কিছু অ্যাপ্রুভাল আছে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কথা বলে, কিন্তু সমস্যা যেটা, যেমন এফডি অ্যাপ্রুভালের ব্রাঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে,
আমি যখন ইন্ডিয়ার কাছে অ্যাপ্লাই করবো আমার দেশের কোনো কিছুর জন্য, তারা আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে না। র্যাদার তারা যেটা করবে, আমাদের কোডিং সিস্টেম থেকে শুরু করে আমরা কীভাবে বানাচ্ছি, এই টেকটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। গভর্নমেন্ট যদি আজকে আমাদেরকে একটা টেক জায়ান্টের সাথে অ্যাড করে দেয়, টেক জায়ান্ট বলতে যারা অনেক বৈজ্ঞানিকভাবে প্রযুক্তিগতভাবে আগায় আছে, যেমন বায়োরাক্টার হতে পারে, এটা হতে পারে চায়না কোনো কোম্পানি, ওরা তখন যেহেতু ওদের একটা রিপুটেশন আছে, ওরা তখন এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো ওরা নিজেরা নিয়ে নিবে। ওরা তখন অ্যাপ্লাই করবে এফডি অ্যাপ্রুভালের জন্য বা অন্য কোনো অ্যাপ্রুভালের জন্য। আমার মনে হয় যে আমরা যেহেতু ছোটো মানুষ বা আমাদের দেশ যেহেতু ছোটো, আমরা যদি কোনো বিষয়ে অ্যাপ্লাই করি, ওরা কখনোই আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে না। ভেন্টিলেটরের অনুমোদনকেই সাফল্য হিসেবে দেখতে চান না ডাক্তার আসিফুর রহমান। ভবিষ্যতে চিকিৎসা খাতে যে কোনো সংকট এড়াতে এবং পরনির্ভরশীলতা কমাতে তরুণ জনগোষ্ঠীকে উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। মানুষ তো বেঁচে থাকে তার কাজে, মানুষ মরণশীল, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, কিন্তু এই যে একটা কাজ বা একটা উদ্ভাবন, এটা যুগের পর যুগ, এটা তো আরও একটা সময় একটা জেনারেশন আসবে, ওরা ভেন্টাসের জায়গায় লেন্টাস বা আরও বড় উদ্ভাবন করবে, কিন্তু ফাউন্ডেশন তো আমরা দিয়ে গেছিলাম। তো তখন হয়তো আমাদের নামটা আসবে, তখন হয়তো তারা বলবে যে একটা জেনারেশন ট্রাই করে গেছে। তো মনে করি যে দেশের ছেলেরা বাইরে কেন যাবে, বিদেশে কেন যাবে? আপনি যদি দেশের ছেলেদেরকে দেশে রাখতে পারেন, উৎসাহ দিতে পারেন, টেকনোলজি থেকে শুরু করে সব কিছুতে আমাদের ছেলেরা, ড্রোন থেকে শুরু করে ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে সব কিছুতে আমাদের দেশের ছেলেরা আগায় যাবে। শুধু উৎসাহ দরকার, মেধা যেন পাচার না হয়।